আচ্ছা, আমরা আলোচনা করব, দেখতেই পাচ্ছ লেখা আছে স্ক্রিনে কিডস ইংলিশ। তার মানে আজকের ইংলিশ ক্লাসটা কিন্তু বড়দের জন্য না, তোমরা যারা আছো ছোট্ট সোনামণি তোমাদের জন্য আর কি। তো এখানে আমরা দেখো, যদি প্রশ্ন করা হয় তোমাকে যে হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার, তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? তোমাদের মধ্যে কেউ আমাকে বলতে পারো? বাংলাই বলো, সমস্যা নেই। ছবিতে কি দেখতে পাচ্ছ? আকিব বলো তো, ছবিতে কি দেখতে পাচ্ছ? I see a picture, a box, and many students. Wow. Okay, thank you. That means তুমি বলতে চেয়েছো যে I can see a picture, আমি একটি ছবি দেখতে পাচ্ছি, and in the picture ছবিতে there is a fox, একটা শেয়াল আছে, রাইট? এবং তুমি দেখতেছো এখানে 7টা বেবি আছে, মানে and 7 kids, they are learning from the fox, তাই না আকিব? তাহলে বলো তো there is a fox, বলো তো। There is a fox. তার মানে আমরা কোথাও কিছু আছে এটা বর্ণনা করতে গেলে বাক্যটা শুরু করি there দ্বারা, তাই তো? তাহলে তুমি যদি এখন বলতে চাও একটি শেয়াল এবং 7টি শিশু আছে, তাহলে আমাকে বলতে হবে there are a fox and 7 kids in the picture। বলো তো আমি কি বলেছি? there is a fox and 7 kids. ওকে, is বলবা না, আর যেহেতু দিয়েছো there are a fox and 7 kids in the picture। তোমার কি মনে হচ্ছে এরা সম্ভবত, আমরাকে শেয়াল পণ্ডিত বলে থাকি অনেক সময়, সম্ভবত এরা এই ফক্সের কাছে কোনো একটা গল্প শুনতেছে বা কিছু শিখতেছে, তাই না? তার মানে the kids are learning from the fox, শেয়ালের কাছ থেকে শিখতেছে। দেখো আকিব সহ এখানে ক্লাসে যারা আছি, তোমাদের সবার কিন্তু ইচ্ছা করে এরকম একটা ছবি দেখে তোমরা বর্ণনা করবা ছবিতে কি আছে। যেমন তোমরা যদি বলতে পারতা ইংলিশে, খুবই ভালো লাগতো। যে তোমাকে যদি প্রশ্ন করা হয় হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার, তুমি ছবিতে কি দেখতে পাচ্ছ, তুমি চমৎকারভাবে বলতে পারো যে আই ক্যান সি আ পিকচার, আমি একটা ছবি দেখতে পাচ্ছি, অ্যান্ড দেয়ার আর আ ফক্স অ্যান্ড 7 কিডস। সুন্দর করে বলতেছো। তারপর বলতে পারো যে দ্য কিডস আর লার্নিং ফ্রম দ্য ফক্স অ্যান্ড দে আর সিটিং, তারা বসে আছে, ইন আ জঙ্গল, তারা একটা জঙ্গলের ভেতরে বা ফরেস্ট, একটা বনের ভেতরে তারা বসে আছে। তারপর তুমি আরো বলতে পারো যে আমি দেখতে পাচ্ছি একটা সূর্য দেখতে পাচ্ছি, সূর্যটা তাদের মাথার উপরে আছে। এগুলো আমরা ইংলিশে বর্ণনা করতে চাই, তোমরা কিন্তু সবাই চাও। তো আজকে আমরা দেখব কিভাবে এরকম কোনো কিছুর বর্ণনা করতে হয়, কোনো কিছুকে ন্যারেট করতে হয় কিভাবে, এটা আমরা শিখব। এবং এটার জন্য অনেক কঠিন কিছু জানতে হয় না, খুব সহজেই তোমরা শিখতে পারো। তোমরা পুরো ক্লাসটা কোথাও তাকাবা না, শুধু আমার কথা শুনবা, আর না বুঝলে আমাকে প্রশ্ন করবা, ঠিক আছে? পুরো ক্লাস জুড়ে আমার কথা শোনো, আর যেগুলো খাতায় লিখতে বলবো, যখন লিখতে বলবো তখন লিখবা, আর লিখতে না বললে শুধু শুনবা মনোযোগ দিয়ে। দেখবা তোমরা আজকে ইনশাল্লাহ যে কোনো ছবি দেখে বলতে পারবা যে কোথায় কি ঘটনা ঘটতেছে। তোমরা আজকে রিপোর্টার হয়ে যাবা, চেষ্টা করলে সম্ভব। আচ্ছা, এইখানে দেখো হাফসা, বলো তো এখানে কি লেখা আছে? বাংলা বাক্যটা দেখে পড়ো, কি লেখা আছে হাফসা? যাদেরকে ডাকবো একটু রেসপন্স করবা। তার এখানে লেখা আছে আমি ভালো করে সেন্টেন্স মেকিং করতে পারলে তোমরা কেন পারবে না? লেটস ট্রাই। তার মানে বুঝতে পারছো? দেখো এই যে বিয়ারটা দেখতেছো, ও বিয়ার হওয়া সত্ত্বেও দেখো লিখতেছে, সেন্টেন্স মেক করতেছে। তাহলে ও বলছে আমি ভালো খেয়েও সেন্টেন্স মেকিং করতে পারলে তোমরা কেন পারবে না? তো লেটস ট্রাই মানে চলো চেষ্টা করি। তাহলে এই যে দেখো বাক্যটার শুরুতে, হাফসা বলো এই বাক্যটার শুরুতে আমরা কি লিখেছি, কি লেখা আছে বলো? এখানে মূলত লেখা আছে
লেট আস, এটাকে সংক্ষেপে বলা হয়েছে লেস। কি বলা হয়েছে? লেট। ওকে। আর ট্রাই মানে কি যেন বলো তো? ট্রাই মানে চেষ্টা করা। আর লেস মানে হচ্ছে চলো। লেস মানে কি বলো? চলো। তাহলে লেটস ট্রাই মানে কি? চলো চেষ্টা করি। কি মিনিংটা বলো তো? লেটস ট্রাই, চলো চেষ্টা করি। তাহলে আমি যদি বলি লেটস প্লে, তাহলে এর বাংলা অর্থ কি হবে বলো? চলো খেলি। তোমরা যে কেউ রেসপন্স করতে পারো কিন্তু, হ্যাঁ, লেটস প্লে। এখন যদি বলি লেটস প্লে ফুটবল, তাহলে কি হবে? চলো ফুটবল খেলি। তাহলে আমি যদি এখন বলি লেটস ক্রাই, ক্রাই মানে কি? কাদা, তাহলে কি হবে? তোমরা কি তোমরা কি একটু কেউ কেঁদে তোমরা কি একটু কেউ কেঁদে শোনাতে পারবা আমাকে কিভাবে কাঁদতে হয়? এই অ্যাক্টিংটা কেউ করতে পারবা? ইনস্ট্যান্ট কেঁদে দেয়া এরকম পারবা নাকি কেউ? পারবা না? আচ্ছা, এখন চলো যদি বলি যে লেটস লাভ, চলো হাসি, LAUGS, লাভ মানে কি বলো? তাহলে লেটস লাভ মানে কি হবে? হাসি। চলো সবাই মিলে হাসি। দেখি হাসতে পারো কিনা এবার। হাসো তো সবাই, পারো হাসতে? আচ্ছা, লেটস লাভ, চলো হাসি। আচ্ছা, এবার যদি বলি যে লেটস গো মানে কি? চলো যাই। ওকে। এবার যদি আমি বলি চলো শুরু করি, এর ইংলিশ তাহলে কি বলবো বলো তো? শোনো, তোমরা কারো কাছ থেকে শুনবা না, শুনে বলবা না, নিজের বুদ্ধিতে বলবা। না পারলে কোনো সমস্যা নেই, আমি শেখাবো। বাট কারো কাছ থেকে শুনে বলা যাবে না, নিজের বুদ্ধিতে বলবা। ভুল হলে হোক, সমস্যা নেই। লেটস স্টার্ট, চলো শুরু করি। তাহলে এবার যদি বলি যে চলো লিখি, এর ইংলিশ কি হবে বলো? ওয়াও, লেটস রাইট, চলো লিখি। আচ্ছা, এখন যদি আমি বলি চলো একটি গল্প লিখি, চলো একটি গল্প লিখি, কি হবে? লেটস রাইট আ স্টোরি, চলো একটি গল্প লিখি। বাহ। এখন যদি বলি চলো একটি চিঠি লিখি, কি হবে? লেটস রাইট আ লেটার, চলো একটি চিঠি লিখি। তার মানে আমরা যখন কাউকে এরকম কোনো প্রস্তাব দিব, আমরা বাক্যটা শুরু করব কি দ্বারা বলো তো? তারপরে আমরা ভার্বটা নিব, হয়ে গেল। হুম। তাহলে এখন আমি বলতে যাচ্ছি যে চলো শুরু করি, কি হবে? লেটস ট্রাই, না লেটস স্টার্ট। গুড, চলো শুরু করি। আচ্ছা, তাহলে আমরা চলো শুরু করি। আমরা কিন্তু এখনো ক্লাসে যাই নাই, আজকে আমরা কোনো ক্লাস করব না। আমি জানি তোমরা পড়াশোনা করতে করতে ক্লান্ত হয়ে গেছো, এই জন্য আজকে তোমাদের সাথে আমার শুধু আড্ডা হবে, কোনো পড়াশোনা না। ঠিক আছে? আজকে আমরা শুধু ফান করব, মজা করব, আনন্দ করব, কোনো পড়াশোনা না। পড়াশোনা তো সারা বছর করেছো, এখন তো স্কুল বন্ধ, এই সময় আর পড়াশোনা না, এখন শুধু মজা হবে। ঠিক আছে? তাহলে এখন যদি বলি যে চলো মজা করি, এর ইংলিশ কি হবে? লেটস লেটস ফান বললেই হবে, মেক লাগবে না। লেটস ফান, চলো মজা করি। তাহলে এখন যদি বলি চলো নাচি, একটু নাচি, চলো লেটস ডান্স, চলো নাচি। এখন বলো তো, নাচার ইংলিশ যে ডান্স, এটা যদি তোমরা না জানো তাহলে কি বাক্যটা গঠন করতে পারবা? পারবা না। তার মানে আমাদেরকে সেন্টেন্স মেক করতে হলে দুটো জিনিস শিখতে হবে। একটা হলো আমাদেরকে নিয়ম শিখতে হবে, যেমন আমরা শিখলাম যে কাউকে কোনো প্রস্তাব দিলে প্রথমে লেস লিখতে হয়। আরেকটা হলো আমাদেরকে ভোকাবুলারি শিখতে হবে, ওয়ার্ডের মিনিং শিখতে হবে। তা না হলে কিন্তু আমরা সেন্টেন্স বলতে পারবো না। তো আমাদের এই কোর্সের উদ্দেশ্যই হচ্ছে আমরা ভোকাবুলারিও শিখবো, গ্রামারও শিখবো, আর এগুলো দিয়ে আমরা রাইটিং শিখবো। ঠিক আছে? তাহলে তোমরা যেহেতু বলেছো লেটস স্টার্ট, চলো আমরা শুরু করি। একটা বেয়ার যদি সেন্টেন্স মেক করতে পারে, তোমরা কেন পারবে না? আসলেই তো। আচ্ছা,
আজকে আমরা একটা গেম খেলবো, শোনো। গেমটা হলো, তোমরা আজ আমার সাথে যখন লিখে নিবা, আমি যখন লিখতে বলবো, যখন তোমরা খাতায় লিখবা, তোমাদের লেখা, শোনো, তোমাদের আমি যে কথা বলতেছি এটা তোমরা ছাড়া কেউ শুনতেছে না তো, না? এই, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ওকে, এবার আমি তোমাদেরকে একটা গোপন কথা বলবো, এটা ভুলেও কাউকে শেয়ার করো না, একদম সিক্রেট, হ্যাঁ? মনে থাকবে? সবাই সবাই মনোযোগ দিয়ে শোনো, একটা সিক্রেট বিষয়। সেটা হলো, আজ তোমরা তোমাদের হ্যান্ড রাইটিং, হাতের লেখা এত সুন্দর করে লিখবা, তোমাদের প্যারেন্টসরা যেন একদম অবাক হয়ে যায় যে ও এত সুন্দর করে লিখলো কিভাবে। ঠিক আছে, পারবা না? পারবা কি না? এইটা এইটা আমি যে তোমাদেরকে বুদ্ধিটা শেখাই দিলাম, এটা আবার বাবা মাদেরকে বইলো না, ঠিক আছে? বলা যাবে না। তাদেরকে আজকে একদম অবাক করে দিবা, এত সুন্দর করে লিখবা, তারা যেন অবাক হয়ে যায় যে কিভাবে সম্ভব। ওকে, মনে থাকবে তো সবার? ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা সবাই লিখব। আমরা সেন্টেন্স মেক করতে গেলে বলেছিলাম কিছু শব্দের মিনিং শিখতে হবে। আমরা এখন কিছু শব্দ লিখে নিব এবং তোমাদের সাথে একটা কম্পিটিশন হবে, দেখব কে কত দ্রুত লিখতে পারো, দেখব কার আগে লেখা শেষ হয়। তাহলে গেম কিন্তু স্টার্ট হয়ে গেল। বলছি আজকে কোনো পড়াশোনা হবে না, শুধু আমরা গেম খেলবো। দেখা যাক কারা কারা কেমন স্কোর পাও, কারা কারা উইনার হও, দেখা যাবে তোমরা কেমন প্লেয়ার সেটা বোঝা যাবে। তোমরা প্রো প্লেয়ার হলে সেটা আজকেই প্রমাণ পেয়ে যাবো আমি। তাহলে দেখো, তোমরা সবাই আমার সাথে লিখে নাও। লিখো দেয়ার। দেয়ার এর বাংলা অর্থ লিখো সেখানে। খাতায় সুন্দর করে লিখে নাও, THERE, দেয়ার মানে সেখানে। চটপট লিখে ফেলো। HERE, হিয়ার। হিয়ার হলো এখানে। দেয়ার সেখানে, হিয়ার এখানে। কে কত দ্রুত লিখতে পারো দেখব। ইন। ইন হচ্ছে মধ্যে, হ্যাঁ, মধ্যে বা ভিতরে, কোনো কিছুর ভেতরে বা কোনো কিছুর মধ্যে। তারপর আন্ডার। হাতের লেখা দ্রুত লিখতে হবে, আবার লেখা সুন্দরও করতে হবে। দুইটা চ্যালেঞ্জ, দেখা যাক তোমরা কারা এই চ্যালেঞ্জ মোকাবেলা করে উইনার হও। UNDER, আন্ডার। আন্ডার হলো নিচে। এরপরে দেখো লিখেছি ইন ফ্রন্ট অব। ইন ফ্রন্ট অব মানে সামনে বা সম্মুখে, সামনে। আর বিহাইন্ড হলো পিছনে। ইন ফ্রন্ট অফ সামনে, বিহাইন্ড মানে পিছনে। দেখছো তোমাদের হাতের লেখা কত সুন্দর হচ্ছে, আমি দেখতে পাচ্ছি কিন্তু। তো তোমাদের লেখা, কার লেখা কত সুন্দর হয় সেটাই আজকে দেখবো আমরা। বিহাইন্ড পেছনে। তারপর লিখো ইন দ্য মিডল অফ। ইন দ্য মিডল অফ হলো মাঝে, হ্যাঁ, বা মাঝামাঝি। তোমরা বলো না যে এটা টেবিলের মাঝামাঝি রেখে দাও, একদম মাঝখানে রেখে দাও। ইন দ্য মিডল অফ মাঝামাঝি। ওকে, এবার এসো অ্যাট দ্য সেন্টার অফ। অ্যাট দ্য সেন্টার অফ মানে হচ্ছে একদম কেন্দ্রবিন্দুতে, হ্যাঁ, কেন্দ্রবিন্দু। ঠিক আছে, যেমন এই বোর্ডটার একদম সেন্টার হইতে পারে এটা, এটা একটা, এটাকে বড় বলবো অ্যাট দ্য সেন্টার অফ দ্য বোর্ড, কেন্দ্রবিন্দু। ইন দ্য কর্নার অফ। ইন দ্য কর্নার অফ মানে হলো, কর্নার তো বুঝো, যাকে আমরা বলি কোনা, কোনা, হ্যাঁ, ঘরের কোণ মানে কোণ। ইন দ্য কর্নার অফ হলো কোণ অথবা কোনায়। তো বলো না ঘরের একটা কোনায় ও লুকিয়ে ছিল, বা ঘরের একটা কর্নারে ও লুকিয়ে ছিল। ইন দ্য কর্নার অফ মানে কোণ বা কোনায়। হ্যাভ ইউ ফিনিশড রাইটিং? তোমার লেখা শেষ করেছো? কারা কারা লেখা শেষ করেছো দেখি, ওরা কারা। হুরাইরা হ্যাজ ফিনিশড রাইটিং, ওয়াও, থ্যাংক ইউ। তারপরে আসো, তোমরা সবাই লিখে ফেলো অন। অন হলো উপরে, সবাই আমার সাথে লিখে নাও, অন হচ্ছে উপরে। ওভার। অন মানে উপরে, এখানে লিখবা সংলগ্ন অবস্থায়। এভাবে একটু কারেকশন করে নাও,
সংলগ্ন অবস্থায় উপরে, সংলগ্ন অবস্থায় স্যার। দেখতে পাচ্ছ না? একেবারেই দেখতে পাচ্ছ না? আমাকে কি দেখতে পাও? আমাকে? তাহলে তোমার ওখানে ইন্টারনেট সমস্যা হতে পারে। তুমি তোমার ফোনের স্ক্রিনে একটু টাচ করো তো, যে কোনো একটা জায়গায় টাচ করো। তোমার নামটা কি তুমি দেখতে পাচ্ছ? উপর দিকে তোমার নাম দেখতে পাচ্ছ? তোমার নাম কি বলো তো? ফায়াজ। তো ও দেখতে পাবে না কেন? আচ্ছা, এইটা, আচ্ছা তুমি কি আমার নাম দেখতে পাচ্ছ? দেখো তো, ইএনজি লার্নিং লেখাটা কি দেখতে পাচ্ছ? কোনো নাম এরকম একটা, হ্যাঁ, যেখানে লেখাটা দেখতে পাচ্ছ ওই জায়গায় একটু আঙ্গুল দিয়ে টাচ করো। করেছো? দেখতে পাও? তুমি লিভ নাও, লিভ নিয়ে আবার জয়েন করো। অন, সংলগ্ন অবস্থায় উপরে। ওভার, ওভার লিখো, সংলগ্ন সারা উপরে। তবে গতি থাকবে। লিখো, আমি সব বুঝাবো। তবে গতি থাকবে। অ্যাবভ লিখবা সংলগ্ন সারা উপরে, উপরে, তবে গতি থাকবে না। লিখো আগে, আমি বুঝাবো। অন হলো সংলগ্ন অবস্থায় উপরে। ওভার লিখবা সংলগ্ন সারা উপরে, তবে গতি থাকবে। অ্যাবভ লিখবা সংলগ্ন সারা উপরে, তবে গতি থাকবে না। সবাই লিখেছো? আরিয়ান কি ক্লাসে জয়েন করেছো? আরিয়ান? ওকে, যারা এখনো লিখতে পারোনি দ্রুত লিখে ফেলো। তাহলে অন হচ্ছে সংলগ্ন অবস্থায় উপরে, ওভার সংলগ্ন ছাড়া উপরে, তবে গতি থাকবে। অ্যাবভ সংলগ্ন ছাড়া উপরে, তবে গতি থাকবে না। আমি সব বুঝাবো, আগে লিখে নাও। ওকে, তোমার নাম কি যেন? জিনিয়া। তো জিনিয়া, তুমি একটু, আমি ইংলিশ গুলো বলবো, তুমি বাংলা গুলো বলবা। বলো তো, দেয়ার কি লিখেছো? হিয়ার কি লিখেছো? হ্যাঁ, দ্রুত বলবা। ইন, অথবা মধ্যে, অথবা ভিতরে।
আচ্ছা, আরো দ্রুত বলতে হবে। আন্ডার, নিচে, ইন ফ্রন্ট অফ, সামনে, বিহাইন্ড, পিছনে, ইন দ্য মিডল অফ, মাঝামাঝি, at the center of, কেন্দ্রবিন্দু, in the corner of। কোন, কোনো, আচ্ছা, কোনায়, হ্যাঁ, কোন। অন, অন বুঝলে কি হবে? সংলগ্ন অবস্থায় উপরে। দেখো আমার কলমটা মাথার উপরে আছে, মাথায় কি লেগে আছে না? Yes, sir. সবাই আমার কথা শোনো, দেখো কলমটা মাথায় লেগে আছে। এরকম যদি সংলগ্ন অবস্থায় উপরে থাকে তাহলে কি হবে? অন হবে। তাহলে কি বলবো? দ্য পেন ইজ অন মাই হেড। দ্য পেন ইজ কি বলবো? এরকম সংলগ্ন অবস্থায় উপরে হলে অন হবে। এখন দেখো তো কলমটা কি সংলগ্ন অবস্থায় আছে নাকি ছাড়া আছে? ছাড়া। কিন্তু কলমটা কি নড়াচড়া করতেছে? No, sir. তার মানে গতি আছে নাকি নেই? আছে। গতি, গতি মানে হচ্ছে চলাচল করবে। হ্যাঁ, চলাচল কি করতেছে কলমটা? No, sir. জিনিয়া বলো, কলমটা কি চলাচল করতেছে? No, sir. তার মানে সংলগ্ন ছাড়া উপরে আছে কিন্তু গতি নেই। সংলগ্ন ছাড়া উপরে, তবে গতি থাকবে না। সেক্ষেত্রে আমরা কি নিব যেন? অ্যাবভ নিব। আচ্ছা ধরো এবার আমার মাথার উপর একটা কলম না, এটা একটা পাখি। একটা পাখি এরকম করে উড়ে গেল, তাহলে এর গতি আছে নাকি নেই? আছে। আছে। যখন গতি থাকবে তখন হবে কি বলো? ওভার। সবাই মনোযোগ দিয়ে বোঝো, যখন সংলগ্ন অবস্থায় উপরে থাকবে তখন হবে অন, আর সংলগ্ন ছাড়া উপরে হলে ওভারও হতে পারে, অ্যাবভও হতে পারে। যে জিনিসটা সংলগ্ন ছাড়া উপরে আছে, যদি সে এরকম করে চলতে পারে, উঠতে পারে, মানে গতি থাকে, এটাকে বলা হয় গতি। গতি থাকে তাহলে ওভার হবে। আর যদি দেখো যে না, সংলগ্ন ছাড়া উপরে কিন্তু কোনো গতি নেই, সে নড়াচড়া করে না, তখন হবে অ্যাবভ। তাহলে এবার আমাকে একটু জুয়াইরিয়া বলো দ্রুত। আমি তোমরা কিন্তু সবাই মনোযোগ দিবা, আমি একজনের মাধ্যমে সবাইকে এগুলো মুখস্থ করানোর চেষ্টা করতেছি, শেখানোর চেষ্টা করছি। তোমাদের যে কাউকে জিজ্ঞেস করবে একটু পর। আরো নিচে নামাই দাও। দেখো জুয়াইরিয়া, আমি ওইটা আরেকটু নিচে নামাই দাও। আচ্ছা। জুয়াইরিয়া, আমি ইংলিশ বলবো, তুমি বাংলা বলবা। দেয়ার, দেয়ার, দ্রুত। সেখানে, হিয়ার, এখানে, ইন, ভিতরে বা মধ্যে, আন্ডার, নিচে, in front of, behind, in the middle of, মাঝামাঝি, at the center of, কেন্দ্রবিন্দু, on, সংলগ্ন অবস্থায় উপর, over, সংলগ্ন ছাড়া উপরে, তবে গতি থাকবে, above। সংলগ্ন ছাড়া উপরে, তবে গতি থাকবে, ওকে, এবার আমি বাংলাটা বলবো, তুমি ইংলিশ বলবা। সেখানে, এখানে, মধ্যে বা ভিতরে, ইন, নিচে, আন্ডার, সামনে, পেছনে, বিহাইন্ড, মাঝামাঝি, ইন দ্য মিডল অফ, কেন্দ্রবিন্দু, ইন দ্য কর্নার, at the center of। এট দ্য সেন্টার অফ, ওকে, সংলগ্ন অবস্থায় উপরে, অন, সংলগ্ন ছাড়া উপরে তবে গতি আছে, সংলগ্ন ছাড়া উপরে তবে গতি নেই। থ্যাংক ইউ। এবার তোমরা সবাই আনমিউট হয়ে যাও, সবাই বলবা, আমি বলবো যা তার বলবা। আমি বাংলাটা বলবো, তোমরা ইংলিশটা বলবা প্রত্যেকে। আর ইউ রেডি? ওকে। সেখানে, দ্রুত। এখানে, মধ্যে বা ভেতরে, নিচে, সামনে, পিছনে, মাঝামাঝি, কেন্দ্রবিন্দু, কোনায় বা কোন, ইন দ্য কর্নার অফ, ইন দ্য কর্নার অফ, বলো তো। কর্নার অফ। তোমাদের যদিও প্রোনাউন্সিয়েশনের ক্লাস নিব আমি সামনে। সংলগ্ন অবস্থায় উপরে, তাহলে সংলগ্ন ছাড়া উপরে, কথা শোনো, কথা শোনো, কথা শোনো। সংলগ্ন ছাড়া উপরে, আমি শুধু এইটুকু বলেছি, আর তো কিছু বলিনি।
সংলগ্ন ছাড়া উপরে তবে গতি নেই। তাহলে সংলগ্ন ছাড়া উপরে তবে গতি থাকবে, তখন ওভার। তোমরা আরেকবার দেখে বলার সুযোগ পাবা, তারপর না দেখে বলতে হবে। তো সবাই চেষ্টা করো। সেখানে, এখানে, মধ্যে বা ভিতরে, নিচে, সামনে, পিছনে, মাঝামাঝি, কেন্দ্রবিন্দুতে, এক কোণায়, ইন দ্য কর্নার অফ। সংলগ্ন অবস্থায় উপরে, সংলগ্ন ছাড়া উপরে কিন্তু গতি আছে, সংলগ্ন ছাড়া উপরে তবে গতি নেই। এবার কি তোমরা না দেখে বলতে পারবা? আমার তো বিশ্বাস হচ্ছে না, দেখি তোমরা পারো কিনা। পারবা? ওকে, দেখি পারো কিনা। আমি কিন্তু উল্টা পাল্টা করে বলবো, সো ভালো করে বুঝে উত্তর দিও। এখানে, হিয়ার, সেখানে, সামনে, ইন ফ্রন্ট অফ, পিছনে, মাঝামাঝি। আচ্ছা, কেন্দ্রবিন্দুতে, at the center of। সংলগ্ন অবস্থায় উপরে, অন। ভালো করে শুনে বলবো, আগে শোনো। সংলগ্ন ছাড়া উপরে কিন্তু গতি নেই, সংলগ্ন ছাড়া উপরে তবে গতি আছে। ওভার। হাততালি, হাততালি তোমাদের জন্য, অনেক সুন্দর করেছো তোমরা, অনেক ভালো করেছো। আচ্ছা, তো এগুলো দিয়ে আমরা কি করব সেটা আমরা অবশ্যই বুঝবো। আজকে একটা মজার গেম হবে, আগে আমরা গেমের রুলস গুলো শিখে নিচ্ছি। এখন দেখো এখানে লেখা আছে কি বলতো, কি লেখা আছে এখানে? বি ভার্ব। দেখো তো কারা বি ভার্ব? am, is, are, was, were, be, being, been। আচ্ছা, এই করে লিখছি am, is, are, was, were, এরা বি ভার্ব। আচ্ছা, এখন এগুলো সবার মানে কিন্তু হয় বা হলো। am মানেও হয়, is মানেও হয়, আর মানেও হয়। বুঝতে পারছো? আর was, were তোমরা কি করবা? তোমরা খাতায় সুন্দর করে এভাবে লিখে নাও, am, is, are লিখে এর বাম পাশে লিখে রাখো এগুলোর বাংলা অর্থ হচ্ছে হয়। দেখো, হয়। অথবা লিখবা যে আছে, দুইটা অর্থে বসে। যেমন আমি হই একজন ছাত্র, হই হওয়া, আই অ্যাম আ স্টুডেন্ট। তো লিখে নাও সুন্দর করে খাতায়, অ্যাম, ইজ, আর। বাম দিকে লিখবা হয় অথবা আছে, আর ডান দিকে লিখবা, ডান দিকে লিখবা এভাবে, অ্যাম ইজ ইকুয়াল আই অ্যাম। লিখো আই অ্যাম, আই অ্যাম। এই সবাই মনোযোগ দিয়ে লিখো, আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। ইজ, ইজ দিয়ে লিখবা, তোমরা প্রত্যেকের নাম লিখো, তোমাদের নাম যা সবাই সেই নামটা লিখবা। ধরো আমি আমার নাম লিখলাম রানা, তোমরা তোমাদের নাম লিখো। আমি লিখলাম রানা ইজ আ স্টুডেন্ট, তোমরা তোমাদের নাম লিখো। আর আর, আর এখানে আমি লিখলাম দে আর স্টুডেন্ট। সবাই লিখে ফেলো, I am a student, Rana is a student, they are students. Thank you.
তো এক একটা এক এক কালার দিতে বললে ভালো হতো, কারণ ওদের জন্য সুবিধা হতো। এটা এক কালার, না না না, আমি এই রেখাগুলো বলছি, এটা এক কালার, এটা এক কালার, পুরো রেখাটাই, বুঝতে সুবিধা হয়। ওকে, তার মানে হ্যাঁ, তার মানে হচ্ছে অ্যামিজার, অ্যামিজার মানে হলো হয় বা আছে। আরেকটা মজার বিষয় দেখো, যখন তোমরা এম ব্যবহার করতে চাবা, এম শুধু ব্যবহার করা যায় কার পাশে বলো তো? আই এর পাশে। বুঝতে পারছো? যখন তোমার বাক্যের সাবজেক্টটা হবে আই, শুধু আই এর ক্ষেত্রে এম ব্যবহার করা যায়, আর কোথাও এম ব্যবহার করা যায় না, মনে রাখবা। শুধু আই এর ক্ষেত্রে এম হয়, অন্য কোথাও এম হয় না। এবার দেখো লিখছি রানা ইজ আ স্টুডেন্ট। রানা যারা, রানা দ্বারা কয়জনকে বুঝাচ্ছে, কয়টা ব্যক্তিকে বুঝাচ্ছে বলো তো? একজনকে। একজনকে বুঝালে তাকে বলা হয় সিঙ্গুলার নাম্বার। কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার। আর দে মানে তারা, তারা দ্বারা কি একজনকে বুঝায় নাকি একের অধিককে বুঝায়? একের অধিককে বলা হয় প্লুরাল নাম্বার। কি নাম্বার বলা হয়? প্লুরাল নাম্বার। তাহলে হুরায়রা আমাকে বলো, যখন সাবজেক্টটা আই হবে, আই এর সাথে কি বসানো যায় বলো? হুরায়রা আই এর সাথে কি বসানো যায়? এম বসানো যায়। আর যখন একটা নাউন সিঙ্গুলার নাম্বার বুঝাবে, হ্যাঁ তোমাদেরকে এগুলো আমি আরো বুঝাবো, আজকে বুঝানো খুবই কঠিন, হ্যাঁ একটু বুঝাচ্ছি, যে যখন একটা নাউনকে বুঝাবে সিঙ্গুলার নাম্বার, তখন ভার্বটা কি নিব আমরা বলো? ইজ। আর যখন অনেককে বুঝাবে তখন আমরা কি নিব বলো? আর নিব। ওকে, আর অ্যাম ইজ আর এর বাংলা অর্থটা কি বলো তো? আছে। আর ওয়াজ ওয়ার এর বাংলা অর্থ হলো যে ছিল। লেখো ছিল। ওয়াজ ওয়ার এর বাংলা অর্থ হলো ছিল। আমি যদি বলি যে সে একজন ছাত্র ছিল, এখন নাই, তার মানে হি ওয়াজ আ স্টুডেন্ট। ওকে, তাহলে ছিল। ওয়াজ আর ওয়ার এর মধ্যে পার্থক্যটা তোমরা এভাবে লিখে নাও একটা বাক্য, যে আই অথবা হি ওয়াজ আ স্টুডেন্ট, মানে আমি একজন ছাত্র ছিলাম অথবা সে একজন ছাত্র ছিল। আর ওয়ার এখানে লিখো দে ওয়ার স্টুডেন্টস, দে ওয়ার স্টুডেন্টস। তার মানে তোমরা বুঝতে পারছো ওয়ারটা প্লুরাল নাম্বার। হুরায়রাকে আমি ডেকেছি, হুরায়রাকে পাচ্ছি না, হুরায়রা কোথায় তুমি? তোমার কি মন খারাপ? ওকে, আচ্ছা তাহলে হ্যাঁ, জুয়াইরিয়া আমাকে বলো ওয়াজ ওয়ার এর বাংলা অর্থটা কি যেন? ছিল। তবে যখন একজনকে বুঝাবে সিঙ্গুলার নাম্বার হবে তখন আমরা কি নিব? আর যখন অনেককে বুঝাবে তখন হবে কি? ওয়ার। এবার তোমাদের আমি একটা পরীক্ষা নিব, টেস্ট, মানে গেমটার একটা টেস্ট হবে। আমি জিজ্ঞেস করব, দেখি তোমরা পারো কিনা, তারপরে আমরা গেমে যাব ফাইনালি। তোমরা বলো দেয়ার, দেয়ার এর বাংলা অর্থ কি বলো? দেয়ার, সবাই মিলে দেয়ার। হিয়ার, ইন, আন্ডার, ইন ফ্রন্ট অফ, সামনে। আচ্ছা ওকে, বিহাইন্ড, এই বক্সের দরকার নেই, পেছনে। তারপরে আসো ইন দ্য মিডল অফ, মাঝামাঝি, অ্যাট দ্য সেন্টার অফ, অন, অন কি বলতো? সংলগ্ন অবস্থায় উপরে, ওভার গতি থাকবে, অ্যাবভ তবে গতি থাকবে না। ওকে, অ্যামিজারের বাংলা অর্থ কি যেন? হয় বা আছে। আর ওয়াজারের বাংলা অর্থ যেন কি?
ছিল। ওকে ফাইন। এবার আমাদের গেম শুরু হয়ে যাবে। হ্যাঁ, এইবার দেখো এগুলো দিয়ে আমরা কি করতেছি দেখো। এখন তোমাদের মধ্যে দেখি ওরা কারা কারা আছে, অনেকেই তো কথা বলতে চায় না। কথা না বললে ক্লাসের নিয়ে মজা একদমই হয় না। আচ্ছা, যাদেরকে পাচ্ছি আমি, ফায়াজ বলো, আমি তোমাকে জাস্ট বাংলা একটা প্রশ্ন করছি, তুমি আমাকে বাংলায় উত্তর দাও। তুমি এই ছবিতে কি দেখতে পাচ্ছ? এটা একটা মনস্টার, তুমি কি দেখতে পাচ্ছ বলো? একটা বাড়ি আর একটা হচ্ছে ডাইনোসরের মতন। হ্যাঁ হ্যাঁ, এটাই মনস্টার ধরে নাও, এটা দৈত্য। এই দৈত্যটা কি বাড়ির পেছনে নাকি সামনে? সামনে। সামনে। তাহলে তোমাকে যদি বলি ছবিতে কি দেখতে পাচ্ছ, তুমি কি বলবা? যে এই দৈত্যটা বাড়ির সামনে আছে, তাই না? Yes, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই এবার মনোযোগ দিয়ে কথা শোনো। কে কোথায় আছে? তোমরা যদি এটা ইংলিশে বলতে চাও, কে কোথায় আছে, তুমি কোথায় আছো, আমি কোথায় আছি, দৈত্যটা কোথায় আছে, যদি এগুলো ইংলিশে অবস্থানটা বোঝাতে চাও, তাহলে মজার একটা সূত্র প্রয়োগ করতে পারো তোমরা। প্রথমে আমরা লিখে নিব দেয়ার। কি লিখবো বলো তো? সবাই বলো, কি লিখবো? দেয়ার। দেয়ারের পরে তোমাদেরকে নিতে হবে ইজ অথবা কি বলো, আর। বুঝতে পারছো? যদি একটা নাউনকে বুঝায় তাহলে হবে ইজ, আর অনেকগুলো বুঝালে কি হবে? আর। তাহলে আমাদেরকে প্রথমে কি নিতে হবে বলো? দেয়ার। তারপর আমাদেরকে কি নিতে হবে? ইজ অথবা আর নিতে হবে। তারপর আমাকে লিখতে হবে তুমি যার অবস্থানটার কথা বলতে চাও, মানে যে অবস্থান করতেছে। যেমন এখানে কে অবস্থান করতেছে বলো? মনস্টার। তুমি যার অবস্থানের কথা বলতে চাও সেই নাউনটা লিখতে হবে। নাউন বলতে যে অবস্থান করেছে সেই নাউনটাকে লিখতে হবে। তাহলে বলো প্রথমে কি নিতে হবে? দেয়ার। তারপর কি নিতে হবে? একটিকে বুঝালে হবে ইজ, আর একের অধিক বুঝালে হবে কি? আর। তারপরে আমরা কি লিখবো বলতো? কোন নাউন বলতো? যে অবস্থান করেছে সেই নাউনটা নিতে হবে। তারপরে সে কোথায় অবস্থান করতেছে, যেমন দৈত্যটা কোথায় অবস্থান করতেছে বলো? বাড়ির পেছনে নাকি সামনে? সামনে। তোমাদের মধ্যে একজন আছো সে মনোযোগ দিচ্ছে না আমার কথায়, আমি কিন্তু একটু একটু রাগ করতেছি। মনোযোগ দাও। দেখো সবাই কত মনোযোগী, তুমি মনোযোগ দিচ্ছ না। তোমার নাম কি বলে দিব? বলে দিলে কিন্তু লজ্জা পেয়ে যাবা। সো মনোযোগ দাও সবাই। তোমরা কে কি করতেছো আমি কিন্তু সব দেখতে পাচ্ছি একদম। তাহলে আবার বলো, প্রথমে কি লিখতে হবে? দেয়ার। তারপর কি নিতে হবে? আর। যদি একটা নাউনকে বুঝায় তাহলে হবে, একের অধিক বুঝালে হবে আর। তারপরে কি লিখতে হবে বলো তো? কোন নাউন? যে অবস্থান করতেছে সেই নাউনটা, তাই না? ওকে, তারপরে আমাকে কি লিখতে হবে বলো? প্লেস, মানে স্থান, মানে যেখানে সে অবস্থান করতেছে সেই প্লেসটা, রাইট? এভাবে আমরা কারো অবস্থান বর্ণনা করতে পারবো ইংলিশে। এবার ধরো তোমাদের মধ্যে আমি একজনকে আমার টিচার হিসেবে বেছে নিলাম, সে হলো আরিয়ান। আরিয়ান, তুমি আমাকে বলো কে কোথায় অবস্থান করতেছে যদি আমি এটা ইংলিশে বর্ণনা করতে চাই, তাহলে আমাকে বাক্যটা কিভাবে সাজাতে হবে তুমি এমন ভাবে বলো যেন আমি বুঝতে পারি তুমি আমার টিচার, আমি তোমার স্টুডেন্ট। প্রথমে কি লিখতে হবে বলো? এই একদমই না, তুমি বোর্ডের দিকে তাকিয়ে বলো প্রথমে কি লিখতে হবে আগে বলো। দেয়ার। তুমি কি এই মাত্র জয়েন করেছো ক্লাসে? আচ্ছা, প্রথমে দেয়ার নিতে হবে। দেয়ারের পর কি নিতে হবে? আচ্ছা, আরিয়ান মনে হয় মাত্র জয়েন করেছে। ওকে, আমি একটু আরিয়ানকে পরে জিজ্ঞেস করতেছি, দেখি আর কে কে আছে। তোমাদের মধ্যে কে আমাকে বুঝাইতে চাও বলো? আমাকে বুঝিয়ে বলতে চাও কে আছো?
ভয় পাচ্ছ? হুরায়রা আমাকে বুঝাইতে চায়। সাবাস, হুরায়রা বলো, কোথাও কিছু অবস্থান করতেছে, এটা আমি বুঝাতে গেলে কিভাবে কি লিখবো আমাকে বলো। প্রথমে দেয়ার নিতে হবে, গুড। তারপর একটি বুঝালে ইজ, ওকে। আর একের অধিক বুঝালে? কিন্তু হুরায়রা, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তুমি কথা বললে আমার কান্না পায়, কারণ তোমার কথা আমি বুঝতে পারি না ঠিক মতো, তোমার ডিভাইসটা দূরে থাকে। এই দুঃখটা আমার কখনোই শেষ হবে না। আহ, আমি, হুরায়রা পারবে খুব ভালো করে, এটা আমি জানি। আমি ওর কথা শুনতে পাচ্ছি না ঠিক মতো, তাই পলাশ আহমেদ নামে যে আইডিটা আছে তাকে আমি জিজ্ঞেস করব একটু। পলাশ আহমেদের এখানে যে আছো, তোমার নাম কি? আসসালাম, তোমার নাম কি বলো? পলক। তুমি আমাকে বলো, কোথাও কিছু অবস্থান করতেছে, এটা বুঝাতে গেলে প্রথমে আমাকে কি লিখতে হবে বলতে পারবা? দেয়ার। দেয়ারের পর আমাকে কি লিখতে হবে বলো? ইজ, শুধু ইজ? ইজ অথবা আর? ওকে, থ্যাংক ইউ। মাইশা বলো, ইজ আর আর কখন লিখবো, কখন ইজ কখন আর? ইজ, তারপর কি লিখতে হবে বলো? বাবা তোমরা দেখে বলো, এখানে কাউকে ডেকে পাওয়া যায় না, আমি আর কাউকে ডাকবো না, আমি শুধু ডাকবো এখন, দেখি। আমি শুধু ভালোভাবে ডেকে পাচ্ছি একজনকেই এই মুহূর্তে, সেটা হলো আকিবকে। আকিব বলো, তুমি আমাকে শুনতে পাও? তোমার নাম কি? আকিব। তুমি বলো, আমার নাম আকিব, আমার নাম আকিব। তুমি এটা 4 বার দ্রুত বলো দেখি, পারো কিনা? গুড, ফাস্ট। তুমি সুন্দর করে বলো, কোন একটা জিনিস কোথাও অবস্থান করতেছে, এটা আমি ইংলিশে লিখবো বা বলবো, তাহলে প্রথমে আমাকে কি দিয়ে লিখতে হবে বলো? প্রথমে কি শুরু করতে হবে, লিখতে হবে কি প্রথমে? দেয়ার। অন্যরা সবাই সাইলেন্ট থাকো, সবাই মিউট হয়ে যাও, শুধু আকিব বলবে, আমরা শুনবো। দেয়ারের পরে আমাকে কি নিতে হবে বলো? ওকে, তারপরে আমাকে কি লিখতে হবে? হ্যাঁ, যে অবস্থান করতেছে তাকে লিখতে হবে, গুড। তারপর কি লিখতে হবে? মানে যেখানে সে অবস্থান করতেছে, তাই তো? এখন ধরো আমি বাংলায় বলতে যাচ্ছি যে এই বাড়িটির সামনে একটি দৈত্য আছে, তাহলে আমি প্রথমে নিলাম দেয়ার, তারপর আমি ইজ বা আর এর মধ্যে কোনটা নিব বলো? ইজ নিব। এরপর আমি সেই নাউনটাকে লিখলাম আ মনস্টার। কি লিখেছি? হ্যাঁ, তোমাকে একটু পরে জিজ্ঞেস করব। দেয়ার ইজ আ মনস্টার লিখেছি আমি, তাই তো? তারপরে আমি স্থানটা লিখব। এ কি বাড়িটার পেছনে নাকি সামনে? তাহলে ইন ফ্রন্ট অফ নাকি বিহাইন্ড, কোনটা? ইন ফ্রন্ট অফ। এখন বলো কিসের সামনে আছে? বাড়িটার সামনে। তাহলে কি লিখেছি? দা হাউস। তার মানে আমার সেন্টেন্সটা হলো কি, দেয়ার ইজ আ মনস্টার ইন ফ্রন্ট অফ দা হাউস। সবাই বলো তো আমার সাথে, বাক্যটা কি হবে? দেয়ার ইজ আ মনস্টার ইন ফ্রন্ট অফ দা হাউস। আবার বলো, আবার বলো সবাই, দেয়ার থেকে, দেয়ার অফ দা হাউস, অফ দা হাউস। তার মানে বাড়িটির সামনে একটি মনস্টার আছে। তাহলে এবার একটু বুদ্ধি খাটিয়ে বলো তো, বাড়িটার সামনে যদি মনস্টার থাকে, তাহলে বাড়িটা কি মনস্টারের আগে আছে নাকি পিছে আছে? তাহলে আমি যদি বলতে চাই যে বাড়িটা মনস্টারের পিছে আছে,
তাহলে আমি দেয়ারের পর কি লিখবো বলো? দেয়ার ইজ অথবা আর, কোনটা নিব? ইজ। এখন বলো কি আছে যেন? বাড়িটা আছে। এবার বলো কি মনেস্টারের পেছনে নাকি সামনে? পেছনের ইংলিশ কি যেন হবে? বিহাইন্ড। তাহলে এই সেন্টেন্সটা কি হবে এখন? পড়ো তো, সেন্টেন্সটা পড়ো। মনেস্টার, রাইট। দেয়ার ইজ আ হাউস বিহাইন্ড দ্য মনেস্টার। তাহলে মনেস্টারের পেছনে বাড়িটা আছে। এটা আমি তোমাদেরকে পিডিএফ শিট দিয়ে দিব, তোমরা খাতায় লিখে নিবা। এখন শুধু দেখে যাও। তাহলে কোন স্থানে কোনো কিছু আছে এটা বোঝানোর জন্য আমরা প্রথমে দেয়ার নিব, তারপর ইজ বা আর নিব, তারপর যে অবস্থান করতেছে সেই নাউনটাকে লিখব, তারপর তার স্থানটা, সে যেখানে আছে সেই স্থানটা লিখব। এই নিয়মটা শেষবারের মতো আরেকবার কেউ বুঝায় বলতে পারো আমাকে? স্বেচ্ছায় কে আছে এমন? বলো। এই যে শেষে যে জি বললা, শেষে যে বললা জি স্যার, তুমি বলো। বলো, তুমি আমাকে বুঝাও, কোথাও কিছু আছে এটা বোঝানোর জন্য আমাকে কিভাবে বাক্য লিখতে হবে? ওয়াও, প্রথমে নিতে হবে দেয়ার, তারপর নিতে হবে। আচ্ছা ওকে একটু বলতে দাও, ওকে একটু বলতে দাও। ইজ অথবা আর, একটা বুঝালে ইজ, অনেকগুলো বুঝালে। তারপরে আমাকে কি লিখতে হবে? ওকে, তারপর কি লিখতে হবে? স্থানের নাম। বাহ, চমৎকার, হাততালি তোমার জন্য। এবার দেখি তোমরা কি শিখেছো, পরেরটাতে আবার যাব। এবার আমি যাকে প্রশ্ন করব শুধু সেই উত্তর দিবে। আমি তোমাদের প্রত্যেককেই প্রশ্ন জিজ্ঞেস করব, একবার ডাকবো, রেসপন্স করতে না পারলে আর জিজ্ঞেস করব না। প্রথমে আমিনুল ইসলাম নামে যে আইডিটা আছে, যে আছো, সে বলো আমাকে। তোমাকে যদি প্রশ্ন, বাকিরা সবাই মিউট হয়ে যাও প্লিজ। আমি যাকে ডাকবো শুধু সে কথা বলবে, বাকিরা সবাই মিউট থাকবো। ওকে, থ্যাংক ইউ। তোমরা কত ভালো, তোমাদেরকে বলার সঙ্গে সঙ্গে মিউট হও। আমিনুল ইসলাম আইডিতে যে আছো তার সাথে আমি কথা বলবো, অন্যরা একটু সাইলেন্ট থাকবেন প্লিজ। তোমার নাম কি বলো? তুমি কি আমাকে শুনতে পাও? ও বলতে চায় না, মিউট। আয়েশা সিদ্দিকা নামে যে আইডিটা আছে সেখানে যে আছো সে বলো। তোমাকে আমি প্রশ্ন করলাম, হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার? তুমি ছবিতে কি দেখতে পাচ্ছ? তুমি আগে বাংলায় বলো, তুমি ছবিতে কি দেখতে পাচ্ছ? আমিনুল ইসলামকে মিউট করে দাও। না, আয়েশাকে তো না। আচ্ছা, আমিনুল ইসলাম যে আইডিটা আছে, আপনি মিউট থাকেন প্লিজ। আপনাকে ডাকলে আবার আনমিউট করবেন। হ্যাঁ, আয়েশা সিদ্দিকা, আসলে সবার স্টুডেন্টদের নাম দিয়ে দিলে ভালো হয়, তা না হলে মাঝে মাঝে গার্ডিয়ানকে ডাকাশোনাকি শুরু হয়ে যাবে। আচ্ছা, আয়েশা সিদ্দিকার, তুমি বলো, তুমি কি দেখতে পাচ্ছ ছবিতে বলো। আমি দেখতে পাচ্ছি দুইটি ভাল্লুক একটি স্কুলের সামনে দাঁড়িয়ে আছে। ওয়াও, আচ্ছা। স্যার আমি বলতে তোমাদের প্রত্যেককে আমি ডাকবো, হ্যাঁ, যাকে ডাকবো সে বলবে। আচ্ছা, আমিনুল ইসলাম আইডি থেকে যে আছেন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? বাচ্চা না, বাচ্চার বাবা বা মাকে বলছি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, যে শুনতে পাচ্ছেন সে একটু রিপ্লাই দেন। গ্রুপ থেকে রিমুভ করে দাও, কাজল রিমুভ দাও, দাও, রিমুভ দাও। নো, ডোন্ট রিমুভ। ওকে, ফাইন, শেষ। আচ্ছা, এখন
এই গার্ডিয়ান, অনেক গার্ডিয়ানরাই আসলে বাচ্চাদের থেকে কম বুঝে, আমি যা দেখলাম। প্লিজ আপনারা একটু কোঅপারেট করবেন, আপনাদের বাচ্চারা অনেক স্মার্ট, তাদেরকে ডিভাইসটা দেন, তারা দারুণভাবে ডিল করতে পারবে। আপনারা হয়তো মানে কল্পনাই করেন না, আমাদের বাচ্চারা আমাদের থেকে 4 গুণ বেশি স্মার্ট। এ দেখেন আপনারা অনেকে আনমিউট করে গল্প করতেছেন, বাচ্চা কিন্তু গল্প করতেছে না। ওকে সরি, আয়েশা সিদ্দিকা বলো। তাহলে তুমি 2টা ভাল্লুককে দেখতে পাচ্ছ একটা স্কুলের সামনে, তাই না? এটা আমি ইংলিশে বলবো, তাহলে আমাকে প্রথমে কি লিখতে হবে তুমি বলবা, আমি লিখবো। দেখো এই সূত্রটা দেখে বলো প্রথমে কি লিখতে হবে যেন? দেয়াল লিখতে হবে। তুমি ভয় পাচ্ছ কেন, বলো সাহস করে। দেয়াল নিতে হবে। তারপর কি নিতে হবে? এইদিকে দেখে দেখে বলবা। দেয়ার তো নিয়েছো, দেয়ারের পরে কি আছে বলো? ইজ অথবা আর। তাহলে ভালুক আছে কয়টা? আর হবে, রাইট। 2টা যেহেতু তাহলে আর হবে। সবাই মনোযোগ দিয়ে শোনো, সবাইকে বলতে হবে কিন্তু দেয়ার আর। তারপরে আমাকে যে অবস্থান করতেছে সেই নাউনটা লিখতে হবে। কে যেন আছে স্কুলের সামনে? বিয়ার। তাহলে আমি লিখব কয়টা বিয়ার যেন? 2 বিয়ার্স। আরিয়ান মিউট প্লিজ, তোমাকে আমি ডাকবো। দেয়ার আর 2 বিয়ার্স, 2টা ভাল্লুক আছে। গুড, এটা লিখেছি। এবার আমি প্লেসটা লিখব। ভাল্লুক 2টা কোথায় আছে যেন তুমি বলেছো? একটি স্কুলের সামনে। ওকে, তাহলে সামনের ইংলিশটা আগে বলো। ইন ফ্রন্ট অফ, সামনে। ইন ফ্রন্ট অফ আর আ স্কুল। তাহলে বলো তো পুরো বাক্যটা আমরা কি লিখেছি সেন্টেন্সটা? আয়েশা সিদ্দিকা বলো তো বাক্যটা। আচ্ছা, দেয়ার আর 2 বিয়ার্স ইন ফ্রন্ট অফ আ স্কুল। স্কুলের সামনে 2টা ভাল্লুক আছে। গুড, ওকে থ্যাংক ইউ। এবার তুমি আমাকে শুধু বলো এই ভাল্লুকটার পেছনে কি আছে বলো তো? বুক। তাহলে আমি যদি বলি ভাল্লুকটার পেছনে বই আছে, তাহলে আমি বলবো দেয়ার আর মেনি বুকস। এখন কি ইন ফ্রন্ট অফ দিব নাকি বিহাইন্ড? বিহাইন্ড দ্য বিয়ার। ওকে থ্যাংক ইউ, তুমি মোটামুটি বুঝে গেছো। এবার দেখি আমি আরেকজনকে ডাকবো। মজা পাচ্ছি কম একটু, কারণ অনেক প্যারেন্টস কোঅপারেট করতেছে না। আয়েশা সিদ্দিকা মিউট হয়ে যাও। এবার আমি দেখতে পাচ্ছি আকিবকে। আকিবকে অনেকবার জিজ্ঞেস করছি, একটু পরে জিজ্ঞেস করব। ফারদিন আহমেদ নামে যে আইডিটা দেখতে পাচ্ছি, তুমি বলবা। এবার তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব, তুমি কি প্রস্তুত আছো? থ্যাংক ইউ। তোমার কাছে আমার প্রশ্ন হলো, হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার? তুমি ছবিতে কি দেখতে পাচ্ছ? বাংলায় আগে আমাকে বলো, কি দেখতে পাচ্ছ? তুমি কি একটা ছবি দেখতে পাচ্ছ? গাছ, ওকে। একটা মাঠও আছে, তাই না? আচ্ছা দেখো তো, খেকশিয়ালটা কি মাঠের এক কোনায় নাকি মাঝখানে? মাঝখানে। তার মানে খেকশিয়ালটি মাঠের মাঝখানে আছে। কি বলেছি বলো তো? গুড। তাহলে এটা ইংলিশে বলতে গেলে আমাকে কি দিয়ে বাক্যটা শুরু করতে হবে যেন? ওকে, আমরা সবাই একটু মিউট হয়ে শুনবো প্লিজ। হ্যাঁ, ফারদিন বলবে, তোমরা সবাই শুনবা, তোমাদের প্রত্যেককে জিজ্ঞেস করব। তাহলে ফারদিন দেখো পারে কিনা আগে। দেয়ার দিলাম। তারপর ফারদিন আমাকে কি নিতে হবে বলো? এই দেখো ইজ অথবা আর নিতে হবে। তুমি আর না নিয়ে ইজ নিয়েছো, চমৎকার। বাট ইজ নিয়েছো কি মনে করে ফারদিন বলো তো?
একটি শেয়াল। সবাই শোনো মনোযোগ দিয়ে, ও বলছে একটি শেয়াল, তাই ইজ হলো। ওকে, এবার যে অবস্থান করতেছে সেই নাউনকে লিখবো। অবস্থান করতেছে কি মাঠ নাকি শেয়াল? শেয়াল। শেয়ালের ইংলিশ যেন কি বলতো, মনে আছে তোমার? ফক্স। কয়টা শেয়াল যেন এখানে? তাহলে কি লিখবো? টু ফক্স, ওয়ান ফক্স বা আ ফক্স। দেয়ার ইজ আ ফক্স। এবার যেন ফারদিন কি লিখবো আমরা বলতো? স্থানের নাম। ও কি মাঠের উপরে আছে নাকি মাঠের নিচে নাকি মাঠের মাঝে? মাঝামাঝি। মাঝামাঝির ইংলিশটা যেন কি বলতো? ইন দ্য মিডল অফ। ইন দ্য মিডল অফ, মাঝামাঝি। এবার মাঠের ইংলিশ যেন কি জানো? ফিল্ড। থ্যাংক ইউ। ইন দ্য মিডল অফ দ্য ফিল্ড। তাহলে ফারদিন সুন্দর করে পুরো সেন্টেন্সটা পড়ো তো। There is a fox in the middle of the field. মাঠের মাঝখানে একটা শেয়াল আছে। ফারদিন কি মজা লাগছে না অনেক? ওকে, থ্যাংক ইউ। আসলে আমরা তো জানবো না, মানে এখানে যার নাম সেভ করা আমরা তাই বলতেছি। আপনারা একটু কাইন্ডলি নামগুলো পরিবর্তন করে করে ক্লাসে যুক্ত করাই দিবেন। আচ্ছা ঠিক আছে। আর আমিও সরি যে অনেক সময় আমি গার্ডিয়ানের নাম ধরেই ডাকতেছি, কারণ আমি তো জানি না আসলে কি ডাকবো, তার নাম তো জানি না। ও আচ্ছা, ও তো ক্লাস 8-এ, মানে 8টায় ক্লাস হবে রাতে। আচ্ছা ওকে, সমস্যা নেই। এবার আমি একটু দেখতে পাচ্ছি জুই নামে যে আইডিটা আছে তার সাথে একটু কথা বলবো। ওকে, জুইকে পাচ্ছি না। চলক। চলক। ও জুই চলে আসছে। আচ্ছা জুই, তুমি আমাকে একটু বলো যে তুমি এই ছবিতে কি দেখতে পাচ্ছ, একটু বাংলায় বলো। হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার? তুমি আমাকে একটু ভালো করে গুছিয়ে বলো, তোমার পাশে যে নয়েজ করে তাকে নয়েজ করতে না করো। তুমি সুন্দর করে বলো, তুমি কি এখানে একটি বিড়াল দেখতে পাচ্ছ? থ্রি ক্যাটস। এই বিড়ালগুলো কোথায় দেখো তো, একটা টেবিলের উপরে নাকি নিচে? তাহলে সুন্দর করে বলো, আমি দেখতে পাচ্ছি টেবিলের নিচে 3টি বিড়াল আছে। বলো। এখন তুমি এটাকে ইংলিশে বলবা যে টেবিলের নিচে 3টি বিড়াল আছে। তাহলে তোমাকে কিভাবে শুরু করতে হবে বলো? প্রথমে কি লিখতে হবে? না, তোমাকে দেখো প্রথমে লিখতে হবে দেয়ার। ওকে, তুমি মনে হয় এতক্ষণ হয়তো ক্লাসটা দেখোনি, তুমি একটু মনোযোগ দিয়ে শোনো। ওকে, থ্যাংক ইউ। চলক বলো, চলক। চলক বলো। আমি আসলে চাইলে নিজেই সব পড়াতে পারি, কিন্তু আসলে একজনের মাধ্যমে করে একটু কথা বলালে বাকিরা অনেক মানে মনোযোগ দেয়। চলক বলো, টেবিলের নিচে 3টি বিড়াল আছে, এটা ইংলিশে লিখতে গেলে আমাকে প্রথমে কি লিখতে হবে বলো? দেয়ার। দেখছো কত সুন্দর করে দ্রুত বললো, দেয়ার। তারপর কি নিবা, ইজ নাকি আর? আর নিবা কেন, বুঝাও আমাকে। 3টা বিড়াল আছে। এখন এখন আমাকে কি নিতে হবে বলো? সেই বিড়াল লিখতে হবে। বিড়াল আছে কয়টা? 3টা। কি লিখবো? 3 লিখলে ক্যাটস হয়ে যাবে, মানে একের অধিক হলে এস যুক্ত করে প্লুরাল করতে হবে। ঠিক আছে? যদি বলি একটি বিড়াল, তাহলে কি এ ক্যাটস হবে নাকি ক্যাট? যখন একের অধিক তখন কি যুক্ত করতে হবে? তাহলে দেয়ার আর 3 ক্যাটস, 3টা বিড়াল আছে। এখন স্থানটা বলো, কোথায় আছে এরা? তুমি আগে বাংলায় বলো, এরা কোথায় আছে? দেখছো টেবিলের নিচে। নিচের ইংলিশ কি ইন নাকি আন্ডার? আন্ডার দ্য টেবিল। আন্ডার দ্য টেবিল।
আন্ডার দ্য টেবিল। তাহলে পুরো সেন্টেন্সটা বলো তো কি লিখেছো। There are 3 cats under the table. এবার আমি তোমাকে ইংলিশে প্রশ্ন জিজ্ঞেস করব, তুমি উত্তর দিবা এটা। তো চলো, হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার? তুমি বলো দেয়ার আর। There are 3 cats under the table. আবারও প্রশ্ন করব, হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার? There are 3 cats under the. এবার তুমি আমাকে প্রশ্নটা করো, আমি উত্তর দিব। What can you see in the picture? I can see there are 3 cats under the table. কি বলেছি আমি? I can see there are 3 cats under the table. I can see কেন বললাম বলো তো? মানে আমি দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এবার তোমাকে আবারও প্রশ্ন করবো, সেভাবে উত্তর দাও। চলো, হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার? I can see there are 3 cats under the table. ওকে, থ্যাংক ইউ সো মাচ। বাকিরা কিন্তু শুনেছো, এবার তোমাদের পালা। চলকটে আমি জিজ্ঞেস করলাম, এবার আমি আরেকজনকে জিজ্ঞেস করব, দেখি। আচ্ছা, এবার আমার প্রশ্ন হলো, নাম বিনতে, কি যেন নামটা দেখো তো, বিশারা বিনতে মিয়াজি। আমাকে কি শুনতে পাচ্ছ? বিশারা বিনতে মিয়াজি। জি স্যার। তোমার নাম কি সেটা বলো। আমার নাম হচ্ছে বিশারা বিনতে মিয়াজি। ওকে ফাইন, তোমার নামটাই এটা, চমৎকার। তুমি আমাকে বাংলায় বলো, তুমি ছবিতে কি দেখতে পাচ্ছ? আমি কিছু বই দেখতে পাচ্ছি একটা টেবিলের উপরে। গুড, থ্যাংক ইউ। এটা ইংলিশে এখন লিখবো আমরা, কিভাবে লিখবো বলো আমাকে, ধীরে ধীরে বলো। ফার্স্টে লিখবো দেয়ার। আহ, তোমার জন্য ভালোবাসা ডিয়ার, কত সুন্দর করে বলছো দেয়ার। তারপর কি লিখতে হবে? আর। আর কেন দিয়েছো শোনা বলো তো? কারণ এখানে একের অধিক আছে। ওয়াও। তারপর কি লিখবো আমরা বলো তো? তারপর হচ্ছে এখানে লিখবো যে মেনি বুকস। ওকে, মেনি বুকস, চমৎকার, মেনি বুকস, দেয়ার আর মেনি বুকস। যেহেতু অনেকগুলো বই, তাহলে আমরা না গুনে লিখে দিলাম মেনি বুকস। ওকে, তারপরে আমরা স্থানটা দিব টেবিলের কোথায় যেন? অন দ্য টেবিল। অন দ্য টেবল বলো তো, অন দ্য টেবল বলো তো। টেবিল। টকে ঠয়ের মতো করে বলো, টেবল বলো তো। অন দ্য টেবিল। টেবল বলো তো। অন দ্য টেবিল। There are many books on the table বলো। There are many books on the table. তুমি আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করো। What can you see in the picture? I can see there are many books on the table. এবার তোমাকে প্রশ্ন করব। What can you see in the picture? I can see there are many books on the table. আরো দ্রুত বলতে হবে। What can you see in the picture? I can see there are many books on the table. আরো দ্রুত বলো। I can see there are many books on the table. ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আমার প্রশ্ন হবে আরেকজনের কাছে, এবং তার নাম হচ্ছে, যারা ক্লাসে শুরু থেকে তাদেরকে জিজ্ঞেস করতেছি, হাফসা। হাফসা বলো, তুমি ছবিতে কি দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি একটি অ্যাকুয়ারিয়ামে একটি মাছ। আরো সহজ করে বললে, একটা জারের ভেতরে একটা মাছ, তাই তো? জি স্যার। ওকে, ইংলিশে বলবা, বলো প্রথমে কি লিখবো? There. দেয়ার। তারপর কি লিখবো? Is. আর লিখবা না কেন? কারণ এদিকে শুধু একটি মাছ রয়েছে। একটি মাছ, ইজ। তারপর যে অবস্থান করতেছে তার ইংলিশ লিখবো, বলো কি লিখবো? There is a fish. আ ফিশ। এবার আমরা প্লেসটা লিখবো, স্থান। ওই ফিশটা কিসের ভেতরে আছে? ইন আ জার। ইন আ জার বা ইন দা জার বলতে পারো। তাহলে সেন্টেন্সটা বলো। There is a fish in the jar. ইন দা জার বা ইন আ জার দুটোই বলা যাবে এখানে অবশ্য। তাহলে এবার তোমাকে আমি প্রশ্ন করব, তুমি সেইভাবে বলবা। হাফসা, হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার? There
There is a fish in the picture. ইন দ্য জার। There is a fish in the jar. এবার তুমি এই প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করো। What can you see in the picture? I can see, follow me, I can see there, I can দেখো আমি কিন্তু দেয়ারের উচ্চারণটা এই রটাকে বাদ দিয়ে বললাম দেয়া। I can see there is a fish in the jar. দেখো এই যে যখনই শেষে র থাকবে এই রটাকে আমরা গোপন রাখবো। তাহলে দেখো আবার প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করো। What can you see in the picture? I can see there is a fish in the jar. In the jar. তাহলে হাফসা এবার তোমাকে প্রশ্ন করতে উত্তর দিবা। হাফসা, what can you see in the picture? There are is a fish in the jar. আগে বলো আমি দেখতে পাচ্ছি, এর ইংলিশ কি যেন? I can see, তাই না? I can see there is a fish in the jar. আবারও হাফসা, what can you see in the picture? I can see there is a fish in the jar. আরো দ্রুত, what can you see? I can see there is a fish in the jar. আরো দ্রুত, I can see. I can see there is a fish in the jar. থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার হাফসার পর্ব হলো, হাফসাও ভালো করেছে। এবার আমি জিজ্ঞেস করব, সবাইকে দেখতে পাই না, মঞ্জুরুল ইসলাম নামে যে আইডিটা আছে সেখানে যে আছে তার সাথে কথা বলতে চাই। ওকে, ফাতেমা নামে যে আইডিটা আছে, ফাতামাতুজ জারা, ওকে নেই। হুরাইরা বলো, হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে কি দেখতে পাচ্ছ হুরাইরা? বাংলায় বলো। ও, ওর কথা তো শুনতে পাই না আবার। আচ্ছা, ইয়াশ বলো, ছবিতে কি দেখতে পাচ্ছ ইয়াশ? এবার কিছুটা শুনতে পাইছি। ছেলেটির মাথার উপরে একটি ঘড়ি আছে, ইংলিশে বলো। প্রথমে কি লিখবো? দেয়ার, তারপর ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ইয়াশ বলো, প্রথমে দেয়াল লিখেছি, তারপর? ইয়াশ নেই, ওকে বাদ। জুয়াইরিয়া বলো, জুয়াইরিয়া দেয়াল লিখেছি, তারপর কি লিখবো? ইজ লিখেছি, তারপর কি লিখবো বলো? দেয়ার ইজ মানে সেখানে আছে, বলো কি আছে, কি আছে এটা বলো আগে। একটা কি আছে বলো? দেয়ার ইজ আ ক্লক, একটা ঘড়ি আছে। এবার প্লেসটা কোথায়, ঘড়িটা কোথায়? ছেলেটির মাথার, দেখো তো মাথায় কি লেগে আছে? সংলগ্ন অবস্থায় উপরে নাকি সংলগ্ন সারা? এর গতি আছে নাকি নেই? তাহলে কি লিখবো বলো তো? অন, ওভার নাকি অ্যাবভ? অ্যাবভ, অ্যাবভ হিজ হেড, তার মাথার উপরে। সো জুয়াইরিয়া, হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার? আগে বলবা না যে আমি দেখতে পাচ্ছি, তাহলে কি বলতে হবে? আই ক্যান সি দেয়ার ইজ আ ক্লক অ্যাবভ হিজ হেড। জুয়াইরিয়া, হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার? I can see there is a clock above his head. Joyria, what can you see in the picture? I can see there is a clock above his head. Wow, thank you. Again, আবার বলো, what can you see? I can see there is a clock above his head. Thank you so much. Okay.
তোমাদেরকে শেখানো খুব সহজ কাজ না, কঠিনও না, তবে তোমরা অনেক কিছুই শিখতে পারো যদি একটু মনোযোগ দাও। তোমাদেরকে ডিল করা অনেক কঠিন কাজ, এটা যারা পড়ায় তারা বুঝে, বাট এটা ভালো লাগে যে তোমরা অনেক ভালো সবাই, তোমরা এক একটা করে সবাই লক্ষ্মী শোনা, মানে একদম একটা করে তোমরা সবাই প্রত্যেকে হচ্ছে একটা করে সুন্দর বেবি। তোমাদেরকে কি দিয়ে বিশেষণ দিব, তোমরা অনেক অনেক ভালো, একটু মনোযোগ দিবা শুধু। এখানে দেখো কি লেখা আছে, চলো মহাবিশ্বকে জানি, মানে আমাদেরকে ওয়ার্ড মিনিং শিখতে হবে। আমরা আজকে মহাবিশ্ব নিয়ে ওয়ার্ডগুলো শিখবো, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, এগুলো পড়বা, আগামীকাল এগুলো নিয়ে আমরা আবার কাজ করব। এখানে দেখো প্রতিটা শব্দের উচ্চারণ পর্যন্ত লিখে দেওয়া আছে, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো লেখা আছে ন্যাচারাল অবজেক্ট, সুন্দর কি দেখো লেখা আছে ন্যাচারাল কিন্তু না, লেখা আছে কি ন্যাচারাল অবজেক্ট, মানে হলো প্রাকৃতিক বস্তু। মানে যদি বলো আর্টিফিশিয়াল অবজেক্ট, তার মানে যেগুলো মানুষ হাতে তৈরি করে আমরা সেগুলোকে বলি আর্টিফিশিয়াল, যেমন এই চশমাটা আর্টিফিশিয়াল। কিন্তু ভাবো গাছ কিন্তু ন্যাচারাল, কারণ গাছ মানুষ হাতে তৈরি করে না। তো ন্যাচারাল অবজেক্ট মানে প্রাকৃতিক বস্তু। তোমরা এগুলো শিখবা, আমি তোমাদেরকে আগামীকাল এরকম বাংলাটা জিজ্ঞেস করব, তোমরা ইংলিশটা বলবা, আর এগুলো তোমাদেরকে বাসায় বারবার পড়তে হবে, পড়ে আবার ইংলিশটা লিখতে হবে। ন্যাচারাল অবজেক্ট মানে প্রাকৃতিক বস্তু, ইউনিভার্স মানে এই মহাবিশ্ব, সোলার সিস্টেম, সবাই একটু মিউট হয়ে কথা শোনো, মিউট করে দাও। সোলার সিস্টেম মানে সৌরজগৎ। সৌরজগৎ বলতে কি দেখো সূর্য, এই সূর্যটাকে কেন্দ্র করে আমাদের এই পৃথিবীটা ঘুরতেছে, আরো অনেকগুলো গ্রহ ঘুরতেছে, তোমরা এগুলো জানবা। এই পুরো জগৎটাকে বলা হয় সৌরজগৎ, যাকে ইংলিশে বলা হয় সোলার সিস্টেম। প্ল্যানেট মানে গ্রহ, এই পৃথিবীটার মতো অনেকগুলো গ্রহ আছে, তো এই গ্রহকে বলা হয় ইংলিশে প্ল্যানেট। প্ল্যানেট মানে গ্রহ। স্যাটেলাইট, স্যাটেলাইট মানে হচ্ছে উপগ্রহ। তারপর পৃথিবী যেমন একটা গ্রহ, এরকম আরেকটা গ্রহের নাম হলো শুক্র। এই শুক্র গ্রহটাকে ইংলিশে বলা হয় ভেনাস। ভেনাস হচ্ছে শুক্র। আর পৃথিবীর ইংলিশ হচ্ছে আর্থ, পৃথিবীকে বলা হয় আর্থ, আর্থ মানে পৃথিবী। আর পৃথিবীর মতো আরো একটা গ্রহ আছে, এটাকে বলা হয় মার্স, মঙ্গল গ্রহ। যে মিউট করে না তাকে গ্রুপ থেকে রিমুভ করে দাও, রিমুভ করে দাও। যদি আরেকবার মিউট আনমিউট করে, আনমিউট করলে লস সমস্যা না, নয়েজ করলে সমস্যা। এবার আর্থ মানে পৃথিবী, মার্স মানে হচ্ছে মঙ্গল গ্রহ। মানে পৃথিবীর মতো অনেকগুলো গ্রহ আছে, এগুলোর নাম তোমাদেরকে শিখতে হবে। তাহলে ভেনাস বলতে বোঝায় শুক্র গ্রহকে, আর্থ হলো পৃথিবী, মার্স নামে একটা গ্রহ আছে, এই মার্সকে বলা হয় মঙ্গল। উচ্চারণটা বলবা মাজ। আবার দেখো শনি গ্রহ, দেখো তোমরা যেমন বলো না স্যাটারডে মানে কি শনিবার, এই শনি গ্রহকে ইংলিশে বলা হয় স্যাটার্ন। স্যাটার্ন হচ্ছে শনি গ্রহ। জুপিটার, জুপিটার হচ্ছে বৃহস্পতি গ্রহ। তাহলে দেখো কতগুলো গ্রহ হচ্ছে। আবার ইউরেনাস বলা হয়, ইউরেনাস নামে একটা গ্রহ আছে। আরেকটা গ্রহ আছে, ওর নাম হলো নেপচুন। আরেকটা গ্রহ আছে, ওর নাম হচ্ছে প্লুটো। তাহলে কতগুলো গ্রহ হলো দেখো, প্লুটো গ্রহ, নেপচুন গ্রহ, ইউরেনাস গ্রহ, বৃহস্পতি গ্রহ, শনি গ্রহ, মঙ্গল গ্রহ, পৃথিবী, শুক্র। কটা হলো? এদিকে 3টা, তারপর 4, 5, 6, 7, 8, 8টা গ্রহের নাম আমরা জেনে গেলাম। এগুলো তোমরা শিখবা। তারপরে দেখো ছায়াপথ, ইংলিশে বলা হয় মিল্কি ওয়ে, এটা তোমাকে আগামীকাল আমি ছবি দিয়ে বুঝাবো। ধূমকেতুকে বলা হয় কমেট, ধূমকেতু। ওয়ার্ডগুলো মনে হয় বাদ দাও নি তুমি, যেগুলো বাদ দিতে বলছিলাম। তারা, তারার ইংলিশকে বলা হয় দেখো স্টার। চাঁদকে বলা হয় ইংলিশে মুন। আর যখন দেখবা যে চাঁদটা এরকম, তো চাঁদ, কিন্তু যখন দেখবা চাঁদটা এরকম অর্ধেক হয়ে গেছে, এই অর্ধচন্দ্র বা অর্ধেক চাঁদকে বলা হয় ক্রেসেন্ট। ক্রেসেন্ট হচ্ছে অর্ধচন্দ্র।
আমাবস্যা, দেখো না মাঝে মাঝে রাতে একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়, আমরা বলি আমাবস্যা। আমাবস্যাকে ইংলিশে বলা হয় মুনলেস। মুন মানে কি চাঁদ, আর লেস মানে নেই, মানে ওই রাতে চাঁদকে দেখা যায় না। আর পূর্ণিমা, পূর্ণিমা হচ্ছে যেদিন চাঁদটা একদম পুরোপুরি ভরা থাকে, আকাশ ভরা চাঁদ, এটাকে ইংলিশে বলা হয় মুনলেট। তাহলে পূর্ণিমা হচ্ছে মুনলিট, আমাবস্যা হচ্ছে মুনলেস। সূর্যের ইংলিশ বলা হয় সান, সূর্যের আলোকে বলা হয় সানবিম, সূর্য কিরণ, সানবিম সূর্য কিরণ, সব উচ্চারণ লিখে দেওয়া আছে। তারপর সূর্য যখন ডুবে যায় এটাকে ইংলিশে বলা হয় সানসেট। আর সূর্য যখন সকালে ওঠে এটাকে বলা হয় সানরাইজ। রোদকে বলা হয় ইংলিশে সানশাইন, মেঘকে ইংলিশে বলা হয় ক্লাউড। দেখবা বৃষ্টির সময় আকাশে এরকম একটা করে বিদ্যুতের মতো বিজলি চমকে, আমরা বলি এই বিজলিকে বলা হয় লাইটনিং। বজ্রপাতকে বলা হয় থান্ডার। আর আকাশে যে রং ধনুটা ওঠে এটাকে বলা হয় রেইনবো। রৌদ্রকে বলা হয় সানশাইন। তো এই ওয়ার্ডগুলো তোমাদেরকে শিখতে হবে। আমরা প্রতি ক্লাসেই এরকম কিছু বিষয় শিখবো, আর তোমাদেরকে আমি কিছু ওয়ার্ড দিব, তোমরা এগুলো চমৎকার করে বাসায় লিখবা আর শিখবা, পরবর্তী ক্লাসে যেন আমাকে বলতে পারো। দেখি সো এইটা আমরা এখন তোমাদেরকে পিডিএফ শিট করে দিয়ে দিব, তোমরা সেই পিডিএফটা গ্রুপ থেকে পেয়ে যাবা। এরপর সুন্দর করে তোমাদের কাজ হলো আগে খাতায় লেখা, সুন্দর করে আগে খাতায় তুলে নিবা। পিডিএফ শিট প্রিন্ট করে নিয়ে আসার দরকার নেই, প্রিন্ট করে আনলে কিছুই শিখতে পারবে না। আগে তোমাদের ডিভাইস, ফোন বা ল্যাপটপ দেখে দেখে খাতায় তুলে নিবা, এটা সবচেয়ে ইফেক্টিভ হবে। তুলে নিয়ে তারপর শিখবা। তারপর তোমার আম্মুকে বলবা যে তুমি আমাকে বাংলাটা জিজ্ঞেস করো, আমি ইংলিশ বলে দিচ্ছি। তোমার মা তোমাকে বলবে সূর্যাস্ত, তুমি বলে দিবা সানসেট। সূর্যোদয় তুমি বলবা সানরাইজ। রৌদ্র তুমি বলবা সানশাইন। এরপর তোমরা বাংলাটা লিখে নিয়ে ইংলিশটা না দেখে লিখবা, এভাবে এগুলো পড়বা। তো আমি জানি তোমরা এগুলো চমৎকার ভাবে পড়বা, কারণ তোমরা অনেক মনোযোগী। সো তোমাদের সাথে আজকের ক্লাসের আমাদের আলোচনার বিষয় হলো আমরা দুইটা জিনিস শিখলাম। কোথাও কিছু আছে এটা বোঝানোর জন্য দেয়ার দিয়ে আমরা বাক্য শুরু করি। তাহলে এখন বলো তো, আমি যদি বলি মাথার উপরে সূর্য আছে, ইংলিশে কি বলবা, কে বলতে পারবা? আচ্ছা, মাথার উপরে, আমাদের মাথার উপরে আকাশ আছে, এটা ইংলিশে কে বলতে পারবা? আমাদের মাথার উপরে আকাশ আছে, দেয়ার ইজ, আকাশের ইংলিশ বলো। দেয়ার ইজ দা, আকাশের ইংলিশ কি? স্কাই। আমাদের মাথার উপরে, তাহলে কি হবে? ইন হবে। অ্যাবভ আওয়ার হেড, কারণ মাথায় তো লাগেনি আকাশটা, তাই না? তাহলে দেয়ার ইজ দ্য স্কাই অ্যাবভ আওয়ার হেড, বলো তো। থ্যাংক ইউ সো মাচ। সো আজকের ক্লাসে আমাদের এটাই ছিল শেখার বিষয়। দেয়ারের ব্যবহার শিখলাম, কতগুলো প্রেপোজিশনের ব্যবহার শিখলাম, আর তোমরা ভোকাবুলারি শিখবা। এরকম প্রতি ক্লাসেই আমরা একটা একটা করে টপিক শিখবো, আর তোমরা যদি হোমওয়ার্কগুলো ভালো করে শিখে ফেলো তাহলে দেখবা এই কোর্স থেকে আমরা অনেক ইনশাল্লাহ লাভবান হব, উপকৃত হব। তোমরা চাইলে অনেক কিছু পারো, তোমাদের উপর নির্ভর করে। তোমাদেরকে যেন বলে দিতে না হয়, যদি প্যারেন্টসরা তোমাদেরকে বলে এই তোমাকে পড়তে বসতে হবে, কিন্তু তোমার টিচার পড়া দিয়েছে পড়ো, এরকম করে যখনই বলার দরকার হবে তখন কিন্তু কাজ হবে না। তোমাদেরকে যেন বলার প্রয়োজনই না হয়, তোমরা তার আগেই বসে পড়বা। ঠিক আছে তো? তোমরা কি ঠিকঠাক পড়াশোনা করবা? আমাকে কথা দাও। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আজকের ক্লাস করে তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়েছে কি না, বা কারো কোনো সমস্যা আছে কি না, আমাকে একটু এক এক করে একটু বলো। ফারদিন আহমেদ নামে যে আইডিতে আছো, ফারিয়া না যেন কি নাম বললো, তুমি কি, ফারিয়া, তুমি কি পুরো ক্লাসটা করেছো? তুমি কি ভালো বুঝেছো? ওকে, তারপর জুয়াইরিয়া, সব ঠিক আছে? ওকে, তোমরা আর কে কেমন বুঝেছো আমাকে একটু মতামত দাও তো, তোমাদের মতামত শুনি। কাজ করো, তোমাদের মতামত শুনতে চাই। তোমরা যারা ক্লাস, তোমার নাম কি, তোমার নাম কি?
সব বুঝেছো? ওকে ভালো বুঝেছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তোমার হুরাইরা, আমার যদি কখনো সুযোগ আসে, আমি একদিন তোমার সাথে দেখা করে দেখব তোমার ফোন থেকে কেন কথা শুনতে পাই না। এটা আমার ভীষণ কৌতূহল। তোমার কথা অর্ধেক আসে প্রথমটুকু, তারপরে নেই। আপা, আপনার উপর আমার অভিমান আছে, আমি আপনার সাথে হোয়াটসঅ্যাপে আলাদা করে কথা বলবো। দেখেন তো, আপনার কথা শুনতে গিয়ে কি আমি কোনো কমপ্লেন করতেছি? তাহলে আমি হুরাইরার কথা শুনতে গিয়ে কেন কমপ্লেন করব যদি সমস্যা না হয়? আপনি যখন কথা বলতেছেন, আপনি ডিভাইসটা সামনের ডিভাইসের একদম কাছে থেকে কথা বলতেছেন। আপনি ওকে কি হেডফোন ইউজ করেন? হেডফোনস ইউজ করে? মানে ওইটাই তো, ও তো ওইটাই তো আপনার ওর মাউথের। না আপা, আপনি একটু কাইন্ডলি একটা হেডফোনস কিনে দেন, আমার মনে হয় প্রবলেম সলভ হয়ে যাবে। কেন, আপনার তো স্পিকার থাকবে। আচ্ছা, হোক, আল্লাহ ভরসা। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে আজকের ক্লাসটা যারা যারা করলেন, যারা গার্ডিয়ানরা উপস্থিত আছেন, সবার উদ্দেশ্যে একটু জানিয়ে দেই। সেটা হলো, আমাদের কোর্সে যারা এডমিশন নেননি তাদের জন্য আজকের ক্লাসটা ফ্রি ক্লাস ছিল। তাদের জন্য আজকের ক্লাসটা ফ্রি ক্লাস ছিল। আজকের ক্লাসটা করে আমার মনে হয় আপনারা যারা ক্লাস করেছেন, গার্ডিয়ানরা যারা ছিলেন কিংবা যারা বেবিরা ছিল, ওরা হয়তো ক্লাস করে বুঝে গেছে যে এই কোর্স থেকে কিছু শিখতে পারবে কিনা। মানে একটা ক্লাস থেকে বোঝা সম্ভব আসলে। যদি আপনাদের কারো মনে হয় যে এই কোর্সে আপনাদের সন্তানদেরকে হচ্ছে আপনারা এনরোল করাতে চান, তাহলে খুব সহজ প্রসেস। আপনারা একটু কষ্ট করে, এটা আমার নাম্বার 01867811303। আমি একটু ব্যস্তই থাকি, সবচেয়ে ভালো হয় কোর্স কোঅর্ডিনেটরকে একটু ফোন দিবেন। এটা তার নাম্বার 01605299524। এটা তার নাম্বার, এটা কোর্স কোঅর্ডিনেটরের নাম্বার। দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ করা আছে, একটু নক দিয়ে আপনারা এডমিশন নিয়ে নিতে পারবেন। আমাদের কোর্স ফি ৮,২০০ টাকা। আমরা আজকে পর্যন্ত একটা অফার রেখেছিলাম ৩,০০০ টাকা ডিসকাউন্টে ৫,২০০ টাকা। যদি কেউ এককালীন পেমেন্ট করে একসাথে, তাহলে এই ৩,০০০ টাকা ডিসকাউন্ট সে পাবে, তিনি পাবেন। আর ভেঙে ভেঙে পেমেন্ট করলে এই ডিসকাউন্টটা থাকবে না। আর এই কোর্সে ক্লাস থাকবে 60+, চলতেই থাকবে। আশা করি গ্রামার, রাইটিং, ভোক্যাব সহ ওদের কথা বলার দক্ষতা ইনশাল্লাহ স্পোকেন ইংলিশে সমৃদ্ধ হবে। এটা কোর্স করলেই বুঝবেন, আগে ভাগে কিছুই বলার নেই। আজকের ক্লাসটা ছিল তাদের জন্য ফ্রি ক্লাস, যারা এখনো অ্যাডমিশন নেননি। অ্যাডমিশন নিতে চাইলে আপনারা আগামীকালের মধ্যে ভর্তি হয়ে ক্লাস করতে পারবেন। আগামীকালও আমাদের ক্লাস আছে, বাট আগামীকাল ফ্রি ক্লাস না, আগামীকাল আমাদের পেইড ব্যাচে রেগুলার ক্লাস হবে সন্ধ্যা 6টায়। এই কোর্সে যুক্ত হতে পারবে তারা যারা ক্লাস 2 থেকে ক্লাস 4 এর মধ্যে পড়ে, তাদের জন্য এই কোর্সটা। কিংবা এমনও হতে পারে, অনেক সময় দেখা যায় যে স্টুডেন্ট ক্লাস 6 এ পড়ে বা 5 এ পড়ে, বাট তার ইংলিশের অবস্থা ভয়ানক খারাপ, খুব দুর্বল, সেও এই কোর্সে যুক্ত হতে পারে। ওকে, আমার এই ছিল বলার। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তারপরেও কারো কোনো বিষয়ে থাকলে, একটু কথা বলতে থাকলে বলতে পারেন। জি, প্লিজ বলেন।